উতলাতে থাকবে। কিভাবে গরম হবে? পরের আয়াতে দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলছেন, কাগালিল হামিম, গরম পানি পাতিলে যেই রকম টকবক টকবক করে উতলায়, ওই রকম এই জাক্কুম পেটে যাওয়ার পরে উতলাতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আমার ফেরেশতারা এই নাফরমান জাহান্নামীদেরকে খুযুহু পাকড়াও করো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এরপর তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপর সুব্বু তোমরা ঢালো, ফাওকা রাসিহি মাথার উপরে, আয় তার কপালে তোমরা ঢালো। কি ঢালবে? আল্লাহ বলছেন মিন আযাবিল হামিম, গরম ফুটন্ত পুজ, গরম ফুটন্ত পানি, গরম ফুটন্ত রক্ত জাহান্নামীর কপালে ঢালো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ও জাহান্নামী, ও নাফরমান, জাহান্নামের কঠিন শাস্তি আজকে তুমি ভোগ করো। দেখো এর সাজা কেমন। এত শোনো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো ছিলে দুনিয়ার মধ্যে খুবই প্রভাবশালী, অনেক বাহাদুর তুমি ছিলে, তুমি অনেক এস্টাবলিশ ছিলে, অনেক বাহাদুরি। এই বাহাদুরি কোথায়? আজকে এত কঠিন আযাব তুমি ভোগ করো। এত কঠিন আযাব কেন হচ্ছে? আল্লাহ পরে বলছেন, শোনো, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এত কঠিন আযাব এই জন্য হচ্ছে যে তোমরা পরকালের বিষয়ে তোমাদের দিলে সন্দেহ ছিল, সন্দেহ তোমাদের দিলে ছিল, যার কারণে এত কঠিন আযাব। আওয়াজ দেয়া সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে মোটামুটি তর্জমা শুনে আমরা বুঝতে পারতেছি আজকের আলোচনার বিষয় কি। আজকের আলোচনা কোন বিষয়ে হবে? জাহান্নামের ভয়াবহ আযাব, কঠিন শাস্তি নিয়া, জাহান্নামের ভয়াবহতা নিয়া। মুহতারাম হাজিরিন, এবার আমি শুরুতেই শিরোনাম হিসাবে কিছু বলি, কোন কোন পয়েন্টে আলোচনা হবে। জাহান্নাম বর্তমানে কোথায় আছে, জাহান্নামের আয়তন কেমন, গভীরতা কেমন, আগুনের তাপমাত্রা কেমন, খাবার কেমন, জাহান্নামের পানি কেমন, পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি, এরপর কি কি গুনাহ করার কারণে কি আযাব জাহান্নামে হবে, এই সমস্ত বিষয়ে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। যদি ধারাবাহিকভাবে আলোচনা না করি, এর আগে উঠে যান, তাহলে এটা কি দুঃখজনক বিষয়। আলোচনার শেষে যদি শুনেন এই যেই পয়েন্টে বলেছি আলোচনা কোনো এক পয়েন্টে হয় নাই, বলবেন হুজুর এই পয়েন্টে আলোচনা হয় নাই, আপনি বলে যান। পারবো তো ইনশাআল্লাহ? স্মরণ করে দিয়েন যদি কোনো একটা বিষয় ছুটে যায়। পারবেন না? জাহান্নাম কোথায় আছে? হাদিসে খেয়াল করি, নবীজি বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নাম হলো জমিনের 7 তবকা নিচে। শুধু 7 তবকা জমিনের নিচে জাহান্নাম, এই পর্যন্ত বর্ণনা রয়েছে তা নয়, এরও নিচে কি আছে তারও বর্ণনা পাওয়া যায়। এই জাহান্নামের নিচে বিশাল একটা পাথর রয়েছে, বিশাল পাথর। পাথরটা কেমন বড়, যেই পাথরের উপরে জাহান্নাম, জাহান্নামের উপরে 7 তবকা জমি, তাহলে পাথর কত বড়। এই পাথরের নিচে বিশাল একটা মাছ। মাছের ব্যাপারে তাফসিরে ইবনে কাসিরে রয়েছে, আয় ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতাল আরদিস সাবিআ, বিশাল একটা মাছ যেটা 7 তবকা জমিনের নিচে রয়েছে। এই মাছের নিচে বিশাল সমুদ্র, সমুদ্রের নিচে আল্লাহর একটা কুদরতি প্লেট রয়েছে, যেই আল্লাহর কুদরতি প্লেট আল্লাহর হুকুমে এটা একেবারে শূন্যে ভাসমান। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, জাহান্নাম কোথায় শুনলাম, তাহলে জান্নাত কোথায়? আসুন আমরা জানি, জান্নাত হলো 7 আসমান, 7 মহাশূন্যের উপরে সিদরাতুল মুনতাহার পাশে। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল ইনদাহা, আয়াতটা কি হুজুর? হ্যাঁ, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া,
সিদরাতুল মুনতাহার পাশেই কি জান্নাত। এবার আসুন, আমাদের দেশের ইসলামের দুশ্মন যারা গবেষণা করে তারা বলে, আরে জান্নাত জাহান্নাম কিসের? জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই। জান্নাত কোথায়? আসমানের উপরে। আসমান বলতে কিছুই নাই। আসমানকে তারা স্বীকার করে না। তারা বলে যা দেখা যায় এটা আসমান নয়, এটা হলো মহাশূন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, শোনো, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে 7টা কঠিন আসমান আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। ও মুহতারাম হাজিরিন, শুধু 7টা আসমানের বিবরণ এই পর্যন্ত নয়, বরং তাফসীরের কিতাবে এর উপরে কোন আসমান কি দিয়া সৃষ্টি করা হয়েছে তারও বর্ণনা পাওয়া যায়। যেমন প্রথম আসমান দুনিয়া থেকে 500 বছর দূরের রাস্তা। প্রথম আসমান হলো মিন জুজা জাতিন, কাচের তৈরি। এর উপরে আবার বিশাল মহাশূন্য। এরপর দ্বিতীয় আসমান হলো মিন হাদিদাতিন বায়দা, সাদা লোহার তৈরি। এর উপরে আবার বিশাল মহাশূন্য। পার হওয়ার পর তৃতীয় আসমান হলো মিন নুহাসিন, তামার তৈরি। এর উপর আবার বিশাল মহাশূন্য। পার হওয়ার পর চতুর্থ আসমান হলো মিন ফিদ্দাতিন বায়দা, সাদা রূপার তৈরি। এর উপর আবার বিশাল মহাশূন্য। পার হওয়ার পর পঞ্চম আসমান হলো মিন যাহাবিন, স্বর্ণের তৈরি। এর উপর আবার বিশাল মহাশূন্য। পার হওয়ার পর ষষ্ঠ আসমান হলো মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের তৈরি। এর উপর আবার বিশাল মহাশূন্য। পার হওয়ার পর সপ্তম আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মিন মারমারাতিন বায়দা, সাদা মার্বেল পাথরের মাধ্যমে। আওয়াজ দেয়া সকলে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,